আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, ডাক দেওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন সাথে সাথে সাড়া দেই। বান্দা কেন ডাকো, আমি হাজির আছি। যেমন আমরা যদি বলি আল্লাহ, আমরা যদি বলি আল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি আমাকে আল্লাহ বলে কেন ডাক দিলা? তোমার কি প্রয়োজন, কি দরকার তুমি বলো, আমি তোমার সমস্ত প্রয়োজন আমি মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে নবীরা ছাড়া সকলেই গুনাহগার। তাহলে নবী যদি 100 বার যদি দিনের মধ্যে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আমরা তার উম্মত, আমাদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে কিনা ধরে বলেন? দরকার আছে না? দরকার আছে। প্রতিদিন রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে প্রত্যেকটা বান্দা বান্দীদের নাম ধরে ডাকতে থাকে আর বলতে থাকে, কি আছো আমার বান্দা বান্দি, কি আছো আমার বান্দা বান্দি, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও। আমি তোমার জন্য আমি এখন রহমতের দরজাখানা খুলে দিয়েছি, তুমি আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, মানুষ যত খুশি হয় গুনাহ থেকে তওবা করে, মানুষ যত খুশি হয়, আমি রব্বুল আলামিন তার চাইতে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বেশি খুশি হই আমি সৃষ্টিকর্তা আল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা আল্লাহু তাআলা, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله والله إني أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري. قال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদের প্রতি অতি মেহেরবান এবং দয়াবান। যে রব্বুল আলামিন, যে রহমান মাওলা সবসময় বান্দার মুখের দিকে তাকায় থাকে, যে না জানি আমার ওই বান্দা, আমার ওই বান্দি কোন সময় আমাকে আল্লাহ বলে ডাকবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দা এবং বান্দির মুখের দিকে তাকায় থাকে রহমতের নজরে, যে বান্দা তো পাপ করে, গুনাহ করে, কিন্তু কোন সময় না জানি আমাকে স্মরণ করে। এই জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিকে তাকায় থাকে, যে কোন সময় না জানি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, কোন সময় না জানি আল্লাহ ভোলা বান্দা আমার দিকে নজর দেয়, আমার কথা স্মরণ করে।
সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা শুকরগুজার হচ্ছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজাহানের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছে এবং আজও রোজাতুল মুবারকে উম্মতের জন্য কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ি সবাই অন্তর থেকে, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এবং নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করা হয়েছে, যেটার ব্যাখ্যা অর্থ এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো যে আল্লাহ নবী বলেছেন যে বনি আদম সন্তান সকলেই গুনাহগার। বলেন আমরা কি সকলেই গুনাহগার না? পৃথিবীতে যত মানুষ আছে নবীরা ছাড়া সকলেই গুনাহগার, একমাত্র নবীরা গুনাহগার নয়, এছাড়া সকলে কি গুনাহগার। কিন্তু এই গুনাহগার আমরা যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করি, আমাদের কোন অবস্থা হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে হাদিস এবং কোরআন থেকে যা আমরা পেয়েছি, যা পাওয়া যায়, আলেম ওলামা ইকরাম বলেন, তা হচ্ছে গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আর আল্লাহ যদি তাকে ধরে বসে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ নবী বলেছে যে তোমরা তওবা করো, আল্লাহ বলেছে তোমরা আমার কাছে তওবা করো। তবে যারা তওবা করবে, তওবা করার 3টি শর্ত আছে। তওবা করার কয়টি শর্ত? সবাই বলবেন কয়টা? 3টি শর্ত আছে। আমাদের তওবা করতেই হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ পেতেই হবে, চাইতে গেলে 3টি শর্ত আছে। এই শর্ত 3টিকে কোনো ব্যক্তি সম্মুখে রেখে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শর্ত 3টি। 1 নম্বর, খেয়াল করে শুনবেন, যদি ভাগ্যে যদি নসিবে যদি জোটে তাহলে তওবা করে নেবেন। আর এটা তওবার নিয়তে শুনবেন যে আমি তওবা করব, আল্লাহর কাছে তওবা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং উলামা ইকরামের মতে 3টি শর্ত হলো তওবার জন্য। তার মধ্যে প্রথম শর্ত যে তওবাকারীকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কেউ যদি মনে করে আল্লাহ আমি তওবা করতেছি আমার জিন্দেগির গুনার জন্য, তাহলে তওবাকারীকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে তার ওই গুনার প্রতি, যে গুনাহগুলি করেছিল জীবনে, এই গুনার প্রতি লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আর 3 নম্বরটি হচ্ছে আর কোনোদিন গুনাহ করব না, এর উপরে দূর প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে আল্লাহর গুনাহ কোনোদিন করব না। কটা শর্ত গেল? 3টা। যারা বলেন কটা শর্ত গেছে? 3টা শর্ত। এছাড়াও আলেম ওলামার মতে আরেকটি শর্ত আছে, যেটাকে 4র্থ নম্বর শর্ত বলা হয়। সেটা হচ্ছে এই 3টা শর্ত যদি কোনো ব্যক্তি পালন করে, তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে যে গুনাহটা, অর্থাৎ আল্লাহ এবং বান্দার সাথে যে গুনাহটা হয়েছে, এই গুনাহটা আল্লাহ মাফ করবেন। কিন্তু 4র্থ নম্বরে আরেকটা শর্ত আছে, সেটা হলো আমি অপরের হক নষ্ট করছি, অপরের হক নষ্ট করছি। যেমন জমি জমা মেরে খেয়েছি, জমি জমা কি করছি? মেরে খেয়েছি। এখন কি এটা আল্লাহ মাফ করবো? বান্দা যদি মাফ না দেয়, আল্লাহ তাআলা মাফ করবে না। এবং আমি পরের গীবত গাইছি, এখন জমি মেরে খেয়েছি, অর্থ সম্পদ মেরে খেয়েছি, এটা আপনার ওই বান্দার কাছ থেকে হয়তো আদায় যদি করতে পারি, তাহলে আদায় করে দিতে হবে, আর নচেত তার নিকটে ক্ষমা চেয়ে দিতে হবে। আরেকটি হচ্ছে গীবত, পরনিন্দা। এটা আমি করেছি কারো, এটা ওই ব্যক্তির কাছ থেকে, যার গীবত করেছি তার কাছ থেকে শাস্তি নিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এখন আছেন আলোচনা। রব্বুল আলামিন বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা নিষ্প্রভু আল্লাহ তাআলার নিকটে তোমরা গুনাহ মাফ চাও এবং আমার কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো। এটা আল্লাহ তাআলা বলেছেন। যারা বলেন কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নিষ্প্রভু আমি আল্লাহ আমার নিকটে তোমরা কি করো? গুনাহ মাফ চাও এবং আমার কাছে তোমরা তওবা করো। রব্বুল আলামিন এই কথা বলেছেন
আর নবী আমার বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আমার বলেছেন, হে মানুষেরা, হে লোক সকলেরা, হে মানুষ ও পৃথিবীর বুকের মানুষ, আমি নবী আল্লাহর শপথ করে বলতেছি, আমি নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি আল্লাহর নিকটে আমি তওবা করি। কতবার করছেন? 70 বারেরও বেশি অধিক নবী তওবা করছেন। আর এক বর্ণনায় আছে, হযরত আগার ইবনে ইয়াসার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পৃথিবীর বুকের মানুষ ও লোক সকল, আমি নবী দিনের মধ্যে 100 বার আমি নবী তওবা করি আর আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। তাহলে নবী যদি 100 বার যদি দিনের মধ্যে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আমরা তার উম্মত, আমাদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে কিনা ধরে বলেন? দরকার আছে না? দরকার আছে। এখন দেখেন, কোন ব্যক্তি যদি খারাপ মানুষ, আমাকে আমি নিজেই বলে আমি খারাপ মানুষ, ভালো মানুষ না, আমার জিন্দগিটা কেটে গেছে শুধু গুনাহের মধ্যে, গুনার দ্বারা আমার জিন্দগি কেটে গেছে, কিন্তু আমি হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আমি তওবা করে নিয়েছি, তওবা করার পর আর কোনোদিন খারাপ কাজ আমি করি না, আমি তওবার উপরে অটল আছি। যখন আমি ভালো হয়ে গেছি, আমার দ্বারা আর কোনো খারাপ কাজ হয় না, আমাকে দেখে আমার বাবা মা সন্তুষ্ট হবে কিনা ধরে বলেন? সন্তুষ্ট হবে না? আমার একটি সন্তান খারাপ কাজ করতো, অন্যায় কাজ করতো, আজকে আমার সন্তানকে আল্লাহ হেদায়েত দিয়েছে, আমার সন্তান তওবা করেছে, আমার সন্তান আর গুনাহ করে না, আমার সন্তান আর খারাপ কাজে যায় না, আমার সন্তান ভালো ভালো কাজ করে, এটা বাবা মা খুশি হবে কিনা ধরে বলেন? শুধু বাবা মা খুশি না, গোষ্ঠীর যত লোক আছে সকলেই কিন্তু খুশি হবে। খুশি হবে না? খুশি হবে। এরপরে মহল্লাবাসী যারা আছে তারা সবাই কানাঘোষা করবে, বলা কোয়া করবে, হ্যাঁ অমুকের ছেলেটা এত খারাপ ছিল, এত বদমাইশ ছিল, সর্বদা খারাপ কাজ করে বেড়াইতো, কিন্তু ওই ছেলেটা আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বলবে কিনা জোরে বলেন? বলবে না? বলে অনেক ভালো হয়েছে। শুধু তাই নয়, ওই ছেলেটার সুনাম তামাম এলাকার মধ্যে ছড়িয়ে যায়, ওই ছেলেটা ভালো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মানুষ যত খুশি হয়, গুনাহ থেকে তওবা করে মানুষ যত খুশি হয়, আমি রব্বুল আলামিন তার চাইতে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বেশি খুশি হই আমি সৃষ্টিকর্তা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এই জন্য বন্ধুগণ, তওবা করার দরকার আছে কিনা বলেন? মৃত্যুর আগে হলো তওবা করতে হবে, কারণ তওবা ছাড়া মরা যাবে না। তওবা ছাড়া মরলে কোন রাস্তায় কোন পথে আল্লাহ রাখবে এটা বলা যায় না। যদি আল্লাহ তাআলা যদি মাফ না করে যদি জাহান্নামে দেয়, তাহলে জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, এটা আমরা কেউ সহ্য করতে পারবো না। এই জন্য মৃত্যুর আগে তওবা করার দরকার আছে কিনা জোরে বলেন? দরকার আছে না? সকলেরই তওবা করতে হবে। আর তওবা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, ডাক দেওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন সাথে সাথে সাড়া দেই, বান্দা কেন ডাকো, আমি হাজির আছি। যেমন আমরা যদি বলি আল্লাহ, আমরা যদি বলি আল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি আমাকে আল্লাহ বলে কেন ডাক দিলা? তোমার কি প্রয়োজন, কি দরকার তুমি বলো, আমি তোমার সমস্ত প্রয়োজন আমি মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার সাথে আল্লাহ ডাকের সাড়া দেয়। এই জন্য বন্ধুগণ, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আর তওবাটা এমন ভাবে করতে হবে, এটা নবীরা শিক্ষা দিয়ে গেছে, সাহাবারা শিক্ষা দিয়ে গেছে, তওবা করলে এইভাবে করো।
আল্লাহ নবী বলতেছে, কোন উম্মত, কোন পৃথিবীর কোন বান্দা যদি আল্লাহর নিকটে এইভাবে তোমার মতো যদি গুনাহ করার পরে যদি তওবা করে, ওর গুনাহটাও আল্লাহ তাআলা এইভাবে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এই জন্য তওবা করতে হবে, তওবার মতো তওবা করতে হবে। ইতিহাসে লেখা আছে, একটা ঘটনা আমি শুনেছিলাম অথবা পড়েছিলাম। এক মুরব্বীর বয়স হইল আপনার 60 থেকে 70 বছর বয়স। এর জিন্দেগিতে কোনোদিন নেক আমল সে করে নাই, আল্লাহকে ভুলে গিয়েছে, একেবারে আল্লাহকে ভুলে গিয়েছে। পৃথিবীর যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলি ওই মুরব্বীর দ্বারা সংগঠিত হয়েছে। হঠাৎ করে একদিন ঘুমের ঘরে যাবে, ঘুমানে পড়বে, কিন্তু হঠাৎ করে নিজের চেহারার দিকে তাকাইয়া স্মরণ হয়ে গেছে, আরে আমার 60 থেকে 70 বছর বয়স হয়ে গেল, আমার জীবনে কোনোদিন আমি নেক আমল করি নাই, আমি আল্লাহকে ভুলে গিয়া যত প্রকার অশ্লীল খারাপ কাজ আছে আমি সকল অশ্লীল খারাপ কাজ করিয়াছি। এখন যদি ঘুমের ঘরে যদি আমার কাছে আজরাইল এসে যায় তাহলে জানটা হরণ করে নিবে, কিন্তু জানটা যদি এই গুনাহ অবস্থায় যদি হরণ করে নাই আমার উপায় নাই। ওই মুরব্বী কান্না শুরু করছে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে দিয়েছে। ওই মুরব্বী কান্না শুরু করছে, কাঁদতেছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনি আমাকে মাফ করিয়া দেন, আমাকে ক্ষমা করিয়া দেন। আমার বয়স 60 থেকে 70 বছর হয়ে গেছে আল্লাহ, আমি জিন্দগিতে আমার জীবনে আমি নেক আমল করি নাই, শুধু গুনাই করেছি, নেক আমল করি নাই। আল্লাহ আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, ওয়াদা করলাম, আমার জিন্দগিতে যতদিন হায়াত দিয়েছেন আর আমি গুনাহ করব না। মুরব্বী কান্না শুরু করছে, দীর্ঘক্ষণ কাঁদতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসেছে, ইলহাম এসেছে, ওরে বুড়া, তুমি যতই কাঁদো না কেন আমার দরবারে তোমার ক্ষমা নাই। স্ত্রী পাশে বসা আছে, স্ত্রী বলতেছে, ও স্বামী, আওয়াজ তো আমি নিজেও শুনলাম, তুমি তো শুনছ। স্বামী বলতেছে, বুড়া বলতেছে, হ্যাঁ আমি শুনছি। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়ে থেকে তুই আওয়াজটি এসেছে। আল্লাহ তাআলা নিজেই তো বলতেছে তোমার কোনো মুক্তি নাই, আল্লাহর দরবারে কোনো ক্ষমা নাই। আল্লাহর দরবারে যদি আমার ক্ষমা না থাকে তাহলে কোন বা দরবারে আমি যাব? দ্বিতীয় কোনো দরবার তো আমার মাওলার দরবার ছাড়া নাই, আমি কোন দরবারে যাব? দরবার তো দ্বিতীয় দরবার নাই। অবশ্যই আল্লাহ যদি আমাকে মাফ করে তো ভালো, আর মাফ না করলে তার দরবার ছাড়া তো ভাই নাই, তার দরবারে আমাকে পড়ে থাকতে হবে। কান্না শুরু করছে, কাঁদতে 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 যখন গভীর রজনী হয়ে গেছে, গভীর রাত যখন হয়ে গেছে, প্রতিদিন রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে প্রত্যেকটা বান্দা বান্দীদের নাম ধরে ডাকতে থাকে আর বলতে থাকে, কি আছো আমার বান্দা বান্দি, কি আছো আমার বান্দা বান্দি, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও। আমি তোমার জন্য আমি এখন রহমতের দরজাখানা খুলে দিয়েছি, তুমি আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এইভাবে ডাকতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন। ওই সময় এইভাবে ডাকতে থাকে, শেষ রাত্রে ওইভাবে ডাকতে থাকে। যখন মুরব্বী সারা রাত কাঁদতে কাঁদতে ওই সময় এসে গেছে, আল্লাহ যখন রহমতের দরজাখানা খুলিয়া দিয়েছে, খুলিয়া দিয়ে যখন আল্লাহ তাআলা বান্দা বান্দির নাম ধরে যখন ডাক দিয়েছে, ওই ডাকের মধ্যে তো ওই মুরব্বী আছে কিনা জোরে বলেন? মুরব্বী তো আছে। শুনে আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে তুমি যখন বলেছো আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও তাহলে দ্বিতীয় কোনো দরবার তো আমার নাই, তখনই আমার রহমতের সাগরে জোশ পয়দা হয়ে গিয়েছে। কিন্তু সারাটি রাত তোমাকে আমি কান্দাইছি, যত তুমি কেঁদেছো তওবা করেছো অতই আমার ভালো লেগেছে, অতই আমার ভালো লেগেছে। তুই আয় আয় আয়, আর কাঁদিস না, আমার রহমতের কোলে তুই চলে যায়, তোর আর কাঁদতে হবে না। তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি এই মুহূর্তে রব্বুল আলামিন আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবে কিনা ধরে বলেন?
যারা বলেন, সবাই বলেন আল্লাহ মাফ করবে না? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না? বলেন ক্ষমা চাইতে হবে না? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ও আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাই, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে। উপায় নাই রে, উপায় নাই রে, আমাদের উপায় নাই, আল্লাহ ছাড়া আমাদের কারো মুক্তি নাই, আল্লাহ ছাড়া আমাদের কারো উপায় নাই। ঠিক কিনা ধরে বলে? ও আমার বন্ধুগণ, এই জন্য তওবা করতে হবে, করতে গিয়ে তওবা করতে হবে। হাদিসে আছে, সকালবেলা আমি গুনাহ করেছি, সকালবেলা গুনাহ করছি, যদি সুযোগ মেলে, সময় মেলে, গুনাহ করার পর সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর সাথে সাথে গুনাহ খাতা মাফ করে দিবে। আর যদি সারা দিনের মধ্যে যদি না পারি, রাত্রে যখন হয়ে যাবে, রাত্রের বেলা আমি গুনাহ মাফ চেয়ে নেব। আল্লাহ বলেন, বান্দা তুমি দিনে গুনাহ করেছো, রাত্রে যখন আমার কাছে হাত বাড়াইছো, আমি তোমার হাতখানা প্রসারিত করে দিয়ে দিনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। এরপরে রাত্রে তোমরা গুনাহ করো, যখন দিনে তোমরা সুযোগ পাও আমার কাছে মাফ চাও, রাত্রে গুনাহ করেছো, আমি তোমার জিন্দেগির গুনাহগুলি, ওই দিনের ওই রাত্রের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা তোমার হাত প্রসারিত করে দিয়ে তারপরে তোমাকে আমি মাফ করে দেই। তাহলে আমাদের মাফ চাওয়ার দরকার আছে কিনা ধরে বলেন? অবশ্যই আমাদের মাফ চাওয়ার দরকার আছে, আমরা মাফ চাবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, তাহলে দ্বিতীয় খণ্ডতে ইনশাআল্লাহ আলোচনা করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন কিনা ধরে বলেন? একটু সকাল সকালে আসা লাগবো, একটু সকাল সকালে আসা লাগবে, কারণ সকালে আসলেই তো আল্লাহর রহমত প্রত্যমাইশা পাওয়া যায়। ঠিক কিনা ধরে বলেন? সপ্তাহে একটা দিন, এই দিনে যদি আমরা অলসতা করি, আমাদের নসিব খারাপ ছাড়া ভালো হবে?